আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। A particle is moving in a straight line which passes through a fixed point O. কি বলেছে? যে একটা পার্ট মনোযোগ দিয়ে আমরা একটা পার্টিকেল মুভ করতেছে পয়েন্ট ও দিয়ে। দ্য ডিসপ্লেসমেন্ট এস মিটার অফ দ্য পার্টিকেল ফ্রম ও আফটার টি সেকেন্ড ইজ এত। তোমার কোয়েশ্চেনে কি বলছে? এস এর ইকুয়েশন দাও। এস এর ইকুয়েশন মানে কার ইকুয়েশন? ওরা বলে দিয়েছে এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করতেছে। তোমরাই বলো। এ নম্বরে বলেছে ফাইন্ড টু ডেসিমাল প্লেসেস দ্য ভ্যালু অফ টি। কার ভ্যালু চাইছে? কখন? when the velocity of the particle is, তার মানে কোয়েশ্চেনের মেন গোল কি যে যখন ভি এর ভ্যালু 0 তখন টাইম কত জানতে চাইছে। কি বলো? তাহলে মেন গোলটা বুঝছি। পার্টের মেন গোল হচ্ছে এটা, ভি এর ভ্যালু যখন 0 তখন টি এর ভ্যালু কত। মানে কি আমার কথা না, কোয়েশ্চেনে বলা বলে দিছে ভ্যালোসিটি 0 তখন টি কত, রাইট? তাহলে ভি এর ভ্যালু 0 বসায় কার ভ্যালু সাবজেক্ট করতে হবে? টি। আর কথা হয়েছে ভি এর ভ্যালু তুমি 0 বসাবা, ওই 0 বসানোর জায়গায় তো নেই। এটা কার ইকুয়েশন? তো এস এর ইকুয়েশনে তুমি কি ভি পাবা না, বাট এস এর ইকুয়েশনকে আমরা ভিতে ঠিকই কনভার্ট করতে জানি। হাউ? ডিফারেন্সিয়েট। কজ আমি তোমাদের মাত্র একটা চার্ট দেখাইছিলাম একটু আগে যে এস তারপর ভি তারপর এ। সো এস এর ইকুয়েশন অ্যাভেলেবেল থাকলে ওকে ডিফারেন্সিয়েট করা মাত্রই তুমি কার ইকুয়েশন পেয়ে যাবা? ভি। সবাই এগ্রি? তাহলে ভিকে ডিফারেন্সিয়েট এসকে ডিফারেন্সিয়েট করে আমরা আগে ভি এর ইকুয়েশনটা গেইন করি। গেইন করার পর ভি এর জায়গায় 0 বসায় দিয়া টি সাবজেক্ট করলে আমার অ্যান্সার এসে পড়বে। হ্যাঁ, অন্য কিছু থাকলে কি থাকবে? এস, ভি অথবা এই তো থাকবে। এই তিনটার বাইরে তো কিছু নেই। এস এর ইকুয়েশন হচ্ছে 20 প্লাস 50 40 মাইনাস টি কিউব। সো এটাকে আসো ডিফারেন্সিয়েট করি। ডিএস বাই ডিটি 20কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? যে কোনো কনস্ট্যান্ট নাম্বারকে ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট 0। টি টু দি পাওয়ার 1 থাকলে পুরোটা 1 হয়ে যায় না? কেন হয়? কজ 1 মাইনাস 1 করলে টি টু দি পাওয়ার 0, আর টি টু দি পাওয়ার 0 মিনস 1। তো 54 ইন্টু 1 করলে 54ই আসে। আর পাওয়ারে আছে 3, তো 3টা সামনে এসে মাল্টিপ্লাই হইলে 3, আর পাওয়ারে কিউবের সাথে 1 কমাইলে 2। এটা কার ইকুয়েশন পাইলাম? ডিএস বাই ডিটি মানে কার ইকুয়েশন? ভি এর, রাইট? এস কে ডিফারেন্সিয়েট করলে কার ইকুয়েশন পাওয়া যায়? কারণ কেউ যদি এই জিনিসটা বুঝে থাকো সে অ্যান্সারটা বলতে পারবা যে এস কে ডিফারেন্সিয়েট করলে আমি ভি এর ইকুয়েশন পাইলাম। তার মানে ডিএস বাই ডিটি মানে কার ইকুয়েশন? ভি এর ইকুয়েশন। ডিফারেন্সিয়েট করা মাত্রই ভিতে কনভার্ট হয়ে যাবে। এটারে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করতাম কার ইকুয়েশনে কনভার্ট হইতো? এক্সেলারেশন। তো ভি এর ইকুয়েশন পাই গেছি। আচ্ছা, এই যে ভি এর ইকুয়েশন পাইলাম, এখন আমি আমার মেন গোলে আসি। মেন গোল কি বলে? ভি এর ভ্যালু 0 বসায়া কার ভ্যালু সাবজেক্ট করতে। তাহলে ভি এর ভ্যালু 0টা ভি এর জায়গায় বসিয়ে দাও। এই যে আমরা স্কোপ পাইছি। কারণ ভি এর ইকুয়েশন এতক্ষণ ছিল না, ছিল? তো ভি এর ইকুয়েশন বাই করলাম, বাই করে এখন আমরা ভি এর ভ্যালু 0 বসানোর সুযোগ পেয়েছি। ভি এর ভ্যালু 0 বসায়া আমরা এখন টি সাবজেক্ট করা মাত্রই পার্টের অ্যান্সার এসে পড়বে। সো মাইনাস 3t স্কোয়ারে লেফটে নিলাম। তো আমরা যদি টি সাবজেক্ট করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ক্যালকুলেটর প্রেস করো। বাই দাও, এখানে কি রুট ওভারের সামনে প্লাস মাইনাস দেওয়া যাবে? এই ম্যাথে কেন মাইনাস দিব না? রেঞ্জ তো আছে, ওটার বাইরে রেঞ্জ না থাকলেও আমরা টাইমের কারণে নেগেটিভ দিতাম না। 4.247 বলো। তার মানে তুমি এই কথাটা বুঝো নাই। দ্য ভ্যালোসিটি অফ দ্য পার্টিকেল ইজ, তো ওরা বলে দিছে ভ্যালোসিটির ভ্যালু যখন 0 তখন টি এর ভ্যালু কত। তো ভি এর ভ্যালু তুমি 0 বসাইবে না? এটা তো আমার কথা না, কোয়েশ্চেনে তোমার গাইড করছে ভি এর ভ্যালু 0 বসায় টি বাই করো। কত ডেসিমাল প্লেসে রাখো? 2 ডেসিমাল। পার্টে হয়ে গেল। কোনটা? এটা হ্যাঁ, এটা হ্যাঁ 0.54 সাথে প্লাস না, 20 সাথে মাল্টিপ্লাই হয়নি। 20কে ডিফারেন্সিয়েট করলে সরাসরি 0 আসে। হ্যাঁ 0 দেয়, কারণ হচ্ছে পাশে তো টি টু দি পাওয়ার 0। সো 0 মাল্টিপ্লাই করলে পুরোটা 0 আছে। হ্যাঁ
ওকে, পার্ট এ কি উঠাইছো জুনায়েদ? বি নাম্বার আসো, এটা পার্ট এ। ওকে, এবার এবার আসো আমরা বিতে চলে যাই। সবাই দেখো, বি নম্বরে বলেছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য এক্সেলারেশন। আমরা কি ওই চারটা মনে আছে, এস এর পর ভি, বি এর পর আমাদের এক্সেলারেশন চাইছে, তার মানে কার ইকুয়েশন দরকার? ভি। ভি এর ইকুয়েশনকে আমার একটু আগে বের করা হয়েছিল না? ভি এর ইকুয়েশনকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, কার ইকুয়েশন চলে আসবে? এক্সেলারেশন। সবাই এগ্রি? তাহলে আমরা পার্ট বি করার সময় ভি এর ইকুয়েশনটা আগে একটু পার্ট এ থেকে খুঁজে নিব। পার্ট এতে ভি এর ইকুয়েশন কি পেয়েছিলাম মনে আছে? 54 মাইনাস 3t স্কয়ার। এটা হচ্ছে আমার ভি এর ইকুয়েশন। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা মাত্রই আমি এক্সেলারেশন ইকুয়েশন পাবো। আচ্ছা, কনস্ট্যান্ট নাম্বারকে ডিফারেন্সিয়েট করলে সরাসরি 0, 2টা 3 এর সামনে মাল্টিপ্লাই হইলে 6, আর টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 করলে 1। ডিভি বাই ডিটি মানে কার ইকুয়েশন পেয়ে গেলাম? এক্সেলারেশন। তাহলে এক্সেলারেশন ইকুয়েশন পেলাম -60। অ্যান্সার কি এই ফর্মেটই রেখে দিব? ডেফিনেটলি রাখবো। কেন? কজ ওরা অ্যাট টাইম কি বলেছে? অ্যাট টাইম টি মানে ইন টার্মস অফ টিতেই রাখা, মানে টি এর জায়গায় আর কিছু বসাবা না, টি এর জায়গায় টি থাকবে। পার্ট বি ডান। কাইনেমেটিক্স ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। যদি তুমি এই চারটা মনে রাখতে পারো, এস এর পর বি, বি এর পরে, আর কয়েকটা কনসেপ্ট মনে রাখা লাগবে, বাট এই তিনটার বাইরে তুমি আর কোনো টপিক পাবা না। এই তিনটার ভিতরেই টপিকগুলো লিমিটেড। তো এবার আসো আমরা সি নাম্বারে চলে যাই। সি নাম্বার কোয়েশ্চেনে বলেছে ফাইন্ড ডিস্টেন্স ইন মিটার্স মুভড বাই দ্য পার্টিকেল ইন দ্য থার্ড সেকেন্ড। কোয়েশ্চেনে বলেছে অতটুকু ডিস্টেন্স বাই করো যতটুকু থার্ড সেকেন্ডে সে ট্রাভেল করেছে। আচ্ছা, থার্ড সেকেন্ড না বলে 3 সেকেন্ড বলতে পারতো না? থার্ড সেকেন্ড আর 3 সেকেন্ডের মধ্যে ডিফারেন্স আছে। তো আমি থার্ড সেকেন্ড মানে, হ্যাঁ, থার্ড সেকেন্ড মানে হচ্ছে অনলি 3 নাম্বার সেকেন্ডে কতটুকু ট্রাভেল করছে। তো আমি আই টু ডিটেলসে বলি। থার্ড সেকেন্ড মানে কি বুঝায় বলি। ধরো পার্টিকেলটা অরিজিন থেকে শুরু হয়েছে, অরিজিনকে ও বলে। তো পার্টিকেলটা একটা স্ট্রেট লাইন দিয়ে মুভ করতেছে না? এটা কি আমার কথা না, কোয়েশ্চনে বলা? তো পার্টিকেলটা ধরো মুভ করতেছে, তো পার্টিকেলটা অরিজিন থেকে শুরু করছে টাইম যখন 0, তো একটা টাইমে টাইম কি হবে? 1 হবে, একটা টাইমে কি হবে? টাইম 2 হবে, একটা টাইমে কি হবে? টাইম 3 হবে, তারপর টাইম 4 হবে। সো থার্ড সেকেন্ড মানে কোন পোর্শনটার কথা বোঝায় জানো? থার্ড সেকেন্ড মানে হচ্ছে 2 এর পর থেকেই থার্ড সেকেন্ডের জন্য সে ট্রাভেল করা শুরু করে দিল। ফোর্থ সেকেন্ড মানে কি? 3 থেকে। সেকেন্ড সেকেন্ড মানে কি? 1 থেকে 2। ফার্স্ট সেকেন্ড মানে কি? 0 থেকে 1। তার মানে তোমাকে যখন কোয়েশ্চেনে বলেছে যে ডিস্টেন্স মুভড ইন দ্য থার্ড সেকেন্ড, দিস মিনস ওরা এই পোর্শনটার কথা বলেছে 2 থেকে 3। 2 থেকে 3 কতটুকু ডিস্টেন্স মুভ করলো, এটার নামই হচ্ছে থার্ড সেকেন্ড। আর 3 থেকে 4 হচ্ছে, এটাকে কি বলা হয়? ফোর্থ সেকেন্ড। সবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে তুমি বলো তোমার কোনটা বাই করতে হবে? থার্ড সেকেন্ডেরটা না? টি এর বেলা তুমি একবার 2 বসাবা ডিস্টেন্সের ইকুয়েশন, তাহলে তুমি কতটুকু পাবা জানো? অরিজিন থেকে টি এর বেলা 2 পর্যন্ত ডিস্টেন্স পাওয়া যাবে। মানে টি এর বেলা যত বসাবা একদম স্টার্টিং থেকে ওই টাইম পর্যন্ত টোটাল ডিস্টেন্স চলে আসবে। ইকুয়েশনগুলো এভাবে ওয়ার্ক করে। তাহলে টি এর বেলা 2 এস এর ইকুয়েশনে বসা দেওয়া মাত্র তুমি পাবা অরিজিন থেকে টাইম যখন 2 ততটুকুর ডিস্টেন্স। আবার কি করবা? টি এর বেলা 3 বসাই দিবা। টি এর বেলা 3 বসাইলে কতটুকু থেকে কতটুকু ডিস্টেন্স পাবা বলো তো? ভেরি গুড, অরিজিন থেকে 3 পর্যন্ত। এরপরে তুমি যদি দুইটা ডিস্টেন্স মাইনাস করে দাও, তাইলে পাবা এই থার্ড সেকেন্ডে কতটুকু ট্রাভেল করেছে। অ্যাগ্রি?
তাহলে থার্ড সেকেন্ড মানে বোঝাচ্ছে টি এর ভ্যালু 3 আর 2 বসায় যে ডিস্টেন্স দুইটা আসবে ওই ডিস্টেন্সটাকে মাইনাস করা মাত্রই ওই দুইটা ডিস্টেন্সকে মাইনাস করা মাত্রই কি পাবা থার্ড সেকেন্ডে মানে যে থার্ড সেকেন্ডে কতটুকু সে মুভ করেছে দুইটা ডিস্টেন্সকে মাইনাস করবা ডিস্টেন্স কিভাবে পাবা টি এর ভ্যালু 3 কোন ইকুয়েশনে বসালে ডিস্টেন্স পাবো এস এর ভি এর না এর এস এর কারণ এস মানে কি বোঝায় ডিস্টেন্স তাহলে তোমার এস এর ইকুয়েশনে বসাইতে হবে কারণ তোমার ইকুয়েশন কিন্তু তিনটা अवेलेबल এস ভি আবার তো এতগুলা টি এর জায়গা বসানোর স্কোপ পাইলে অনেকে বুঝে না যে কোথায় বসালে ডিস্টেন্স আসবে ডেফিনেটলি এস রিপ্রেজেন্টস ডিস্টেন্স তার টি এর ভ্যালু ডেফিনেটলি ভি আর এতে বসাবা না অবভিয়াসলি কোথায় বসাতে হবে এস তাহলে এস এর ইকুয়েশনে টি এর ভ্যালু একবার 3 বসাও আর একবার 2 বসাও বসায় দুইটা ডিস্টেন্স মাইনাস করা মাত্রই তুমি পেয়ে যাবা থার্ড সেকেন্ডের ডিস্টেন্স তাহলে পার্ট সিতে আমরা যেটা করব ফার্স্টে আমরা এস এর ইকুয়েশন লিখব এটা পুরোটাই ডিস্টেন্সের ম্যাথ সি নাম্বারটা এস নিয়ে ডিল করবা তাহলে টি এর ভ্যালু একবার 2 বসায় আমাকে বলো কত আসে কত আসে 128 মিটার ও 120 আচ্ছা টি এর ভ্যালু 3 বসান 155 এবার আপনারাই বলেন 120 এটা কতটুকু ডিস্টেন্স এতটুকু না এটা হচ্ছে 120 আর 155 কতটুকু এতটুকু 155 থেকে 120 মাইনাস করলেই তুমি পেয়ে যাবা থার্ড সেকেন্ডের ডিস্টেন্স সো আমরা লিখবো এভাবে ডিস্টেন্স মুভড in the third second equals to 155 minus 120 করলে 35 কত আসে 35 মিটার বাস এটা হচ্ছে আমাদের পার্ট সি তোমরা এটা চাইলে যে এই চার্টটাকে নিতে পারো এটার জন্য এই ডায়াগ্রামের জন্য কোনো মার্কস নেই বাট ফর বেটার ক্লিয়ারিফিকেশন তোমরা আইকা রাখতে পারো বাসায় দেখলে বুঝতে পারবা Okay. হ্যাঁ কোয়েশ্চনে বলা আছে কোয়েশ্চনে বলা ছিল হ্যাঁ এম মানে মিটার কজ করা কোয়েশ্চনে বলে দিয়েছিল যে ডিসপ্লেসমেন্টের সিম্বল হচ্ছে এস আর ইউনিট হচ্ছে মিটার ওকে এটা বুঝে থাকলে সবাই 6 নাম্বারটা শুরু করো আমি আইসা চেক করব কে কতটুকু বুঝলা এখন পারা উচিত 2 ক্লাস ধরে আমি সব নিচে করাইছি ওই যে 6 নাকি শেষ বাকিটা করো কত আসছে রিয়াসাত বলো t equals to 3 বাকিরা করো হ্যাঁ থার্ড সেকেন্ড এ বুলেট ওয়াজ সবাই একটু বোর্ডে দেখো A bullet was fired vertically upward from a rifle. The height risen by the bullet is x meter. Shuno. The height risen by the bullet is ওরা s কে x দিয়েও রিপ্রেজেন্ট করে s কে মানে ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্টকে ওরা x দিয়েও রিপ্রেজেন্ট করে তো হাইটটাকে ওরা x দিয়ে রিপ্রেজেন্ট করেছে দিস মিন্স এটা s এর ইকুয়েশন ধরে নিতে হবে টাইমকে কি ধরা হয়েছে t সেকেন্ড আফটার বিং ফায়ার্ড ইজ গিভেন বাই দিস ইকুয়েশন তো এটা কার ইকুয়েশন বলো তো
এক্সের ইকুয়েশন মানে কি ডিস্টেন্স, পার্ট এতে কি চাইছে ক্যালকুলেট দ্য স্পিড, স্পিড মানে কি ভি নাকি এ, ভি, তোমাকে ভি চাইছে অফ দ্য বুলেট যখন কত সেকেন্ড, এটা 4 সেকেন্ড আফটার ইট ওয়াজ ফায়ার। সো তোমাকে কোয়েশ্চেনে বলেছে টাইম যখন 4 সেকেন্ড তখন বুলেটের স্পিড কেমন। তো খেয়াল করো আমরা কাইনেমেটিক্স ইউজ করে জানতে পারবো যে যখন 4 সেকেন্ড হয়েছে গুলি ছোড়ার পর ওই গুলির স্পিড কেমন তখন, ওটা তুমি এখন এই কোয়েশনের মাধ্যমে জেনে ফেলতে পারবা। তাহলে আমরা টি এর ভ্যালু যে 4 বসাবো কোন ইকুয়েশনে বসাবো, এক্স এর না ভি এর? ভি এর। কেন কাস্টমারে ভি চাইছে? তো ভি এর ইকুয়েশন কি আমার আছে? এক্স এর ইকুয়েশনের সাথে কি আচরণ করলে সে ভি তে কনভার্ট হবে? ডিফারেন্সিয়েশন। সো আমরা এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি ডেফিনেটলি আমার ভি চলে আসবে। ওই ভি এর ইকুয়েশনে তুমি টাইমের ভ্যালু কত বসায় দিবা? 4 বসায় দেখো তো কত মিটার পার সেকেন্ড আসে বুলেটের। তার মানে প্রত্যেক সেকেন্ডে কত মিটার করে ট্রাভেল করতেছে বুলেট? 10 মিটার। তাহলে স্পিড দেখছো মারাত্মক না? প্রত্যেক 1 সেকেন্ডে 10 মিটার করে এটা ছুটতেছে। তাহলে 7 নাম্বার করার সময় ফিফটি মাইনাস 10t, এটা আমার কার ইকুয়েশন? ভি। এবার টি এর ভ্যালু কত বসাবো বলতো? টি এর ভ্যালু 3 বসালে কি আসতো? টাইম যখন 3 তখনকার স্পিড কত? টি এর ভ্যালু 2 বসালে কি আসতো? টাইম যখন 2 তখনকার স্পিড কত? তার মানে এই ইকুয়েশন যে কোনো টাইমের জন্য আমাকে স্পিড দিয়ে দিচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে ভি এর জেনারেল ইকুয়েশন। টি এর ভ্যালু যে তোমার যে টাইমের জানার দরকার ওই টাইমটা বসাইলে তোমাকে ওই অনুযায়ী স্পিডটা দিয়ে দিবে। টি এর ভ্যালু 4 বসাইলে আমরা পাচ্ছি 10, তার মানে 10 মিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করতেছে। 4 সেকেন্ড যখন তখন স্পিড তার এমন। আমি কি বিতে যাব? আচ্ছা সবাই বিতে আসো। ক্যালকুলেট দ্য গ্রেটেস্ট হাইট ইন মিটার রাইজেন বাই দ্য, তোমাকে কোয়েশ্চেনে বলেছে গ্রেটেস্ট হাইট বাই করো রাইজেন বাই দ্য বুলেট। ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে বুলেটটা যে মারলা এটাকে আনলিমিটেড আকাশে যেতেই থাকবে, একটা টাইমে যে কী হবে স্টপ হয়ে যাবে না? তো যখন স্টপ হবে ওইখানে কি ভাইসা থাকবে? আবার নিচে পড়বে না? আচ্ছা তো হাইয়েস্ট যখন একদম হাইয়েস্ট যখন পয়েন্টে চলে গেছিল তখনকার হাইট চাইছে। যখন বুলেটটা একদম হাইয়েস্ট পয়েন্টে চলে গেছে তখন ফ্লোর থেকে একদম ওই হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত টোটাল ডিস্টেন্স চাইছে। গ্রেটেস্ট হাইট মানে এটাই বুঝি, কি বলো? গ্রেটেস্ট হাইট মানে, আচ্ছা তোমরাই বলো গ্রেটেস্ট হাইট মানে কি? আমি একটু ফিগারটা তো বসাই। ধরো একটা পার্টিকেল উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মানে বুলেটটা উপরে যাচ্ছে, ধরো এটা তার হাইয়েস্ট পয়েন্ট। এটা কি তার? এটা তার হাইয়েস্ট পয়েন্ট। তোমরাই বলো গ্রেটেস্ট হাইটে যখন পৌঁছায় যাবে তখন সে ইনস্ট্যান্টলি একটা কি হবে? স্টপ হবে, পজ হবে। পজ হয়ে কি ওইখানে আটকা থাকবে? নিচে পড়ে যাবে। যখন পজ হইলো তখন কার ভ্যালু 0 বলো তো? এস ভি নাকি এক্সেলারেশন? ভি। স্পিড কি হবে? 0 হয়ে যাবে। মনে রাখবা অ্যাট গ্রেটেস্ট হাইট ভি এর ভ্যালু অলওয়েজ, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে। তো এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স লাগবে না। গ্রেটেস্ট পয়েন্টে অলওয়েজ ভি এর ভ্যালু একদম মুখস্থ করে ফেলাও। আচ্ছা তো ভি এর ভ্যালু 0 বসায় তুমি যে টাইম পাবা এটা কোন টাইম? যখন সে কোথায় পৌঁছাইছে। তো যেটা বলতেছিলাম ভি এর ভ্যালু 0 বসায়া আমরা যে টি পাবো এটা কখনকার টি? যখন সে কোথায় পৌঁছায় গেছে। বাট আমাকে হাইয়েস্ট পয়েন্টের টাইম চাইছে নাকি ডিস্টেন্স চাইছে? আমরা কি করবো? ওই টাইমটা পাওয়ার পর বসে থাকবো না, ওই টাইমটা আবার কোন ইকুয়েশনে বসাবো? ডিস্টেন্সের ইকুয়েশনে। তাহলে ওই টাইম অনুযায়ী আমি হাইটটা পেয়ে যাবো। দিস মিনস আমার ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে গ্রেটেস্ট পয়েন্টের টাইমটা কত ছিল, গ্রেটেস্ট পয়েন্টে টাইমটা কত ছিল ওই টাইমটা বের করলেই ডিস্টেন্সের ইকুয়েশনে বসানো মাত্রই আমি ওই টাইম অনুযায়ী ডিস্টেন্সটা পেয়ে যাব। আর ওই টাইমটাই হচ্ছে গ্রেটেস্ট পয়েন্টের টাইম। তো গ্রেটেস্ট পয়েন্টের টাইম বের করার ওয়ে হচ্ছে ভি এর ভ্যালু 0 বসায় টি বাই করবা।
ভি এর ভ্যালু 0 কেন? আমি একটু আগে এক্সাম্পল দিছি যে হাইয়েস্ট পয়েন্টে ও একটা পজ নেয়, পজ নিয়ে ইউ টার্ন করে। সো আসো ভি এর ভ্যালু 0 বসায় টি বাই করি। ভি এর ইকুয়েশন কি আমার অ্যাভেলেবেল আছে? ভি এর ইকুয়েশন কত পেয়েছিলাম? 50 মাইনাস 10t। তো আমরা ভি এর ভ্যালু সবাই একটু লিখে নাও, অ্যাট গ্রেটেস্ট হাইট ভি এর ভ্যালু 0, তাহলে মনে থাকবে অ্যাট গ্রেটেস্ট হাইট ভি এর ভ্যালু 0, ভি এর ভ্যালু 0 বসাবা। তারপর হ্যাঁ টি সাবজেক্ট করলে 5 সেকেন্ড আসবে। তার মানে কাহিনী বুঝছো, 5 সেকেন্ডের মাথায় সে তার হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে গেছিল। কত অল্প সময় বুঝছো, মানে বুলেটটা ফায়ার করার পর 5 সেকেন্ড যখন হয়েছে তখন বুলেটটা অলরেডি কোথায় পৌঁছে গেছে? সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে। তার মানে এইটাই হচ্ছে তার হাইয়েস্ট পয়েন্টের টাইম, বাট আমার টাইম চাইনি, ডিস্টেন্স চাইছে। এই টাইমটা যদি ডিস্টেন্সের ইকুয়েশনে বসাই তাহলে এই টাইম অনুযায়ী ডিস্টেন্স পাবো না, আর ওই ডিস্টেন্সটাই হবে কি? গ্রেটেস্ট হাইট। তাহলে টি এর ভ্যালু 5 বসায় দাও। টি এর ভ্যালু 5 বসায় দিলে কত আসে? 120। আচ্ছা, এবার আমি তোমাদের একটা মজার বিষয় দেখি। অনেকে বলতে পারে যে এত কষ্ট করে বাই করলেন, টি এর ভ্যালু 5 বসায় ডিস্টেন্স 125 আসে, আমি 6 বসায় আপনারা আরও বেশি বাই করে দেখাইতে পারবো। এরকম মনে হয় না যে টাইমের ভ্যালু যত বেশি বাড়াবো তত উপরে যাবে? বাট তুমি টাইমের ভ্যালু 6 বসায় দেখো তো 125কে কি ক্রস করে নাকি আরও কম আসে? ধরো টি এর ভ্যালু 6-এ তো আরও বেশি আসার কথা, এরকম একটা মনোভাব অনেকের হয়। টি এর ভ্যালু 6 বসাইলে কই আসে? আগের থেকে কমছে না বাড়ছে? আচ্ছা, এটার পিছনে কেউ লজিক বলতে পারবা কেন টি এর ভ্যালু 6 বসানোর পর ডিস্টেন্স কমে গেছে? কারণ সে ইউটার্ন নিচ্ছে না, ইউটার্ন নিয়ে কি নিচে পড়তেছে না? তো নিচে যখন পড়বে তখন ডিস্টেন্স আরও কি আগের থেকে কমে যাবে। তুমি যদি টি এর ভ্যালু 7 নাও, আগের থেকে কি আরও কমবে না বাড়বে? আরও কমে আসবে, কারণ টি এর ভ্যালু 7 যখন, তখন সে নিচে নামতেছিল। তুমি টাইম যত বাড়াবা তত ডিস্টেন্স তখন কমতে থাকবে। তার মানে টি এর ভ্যালু 5-এই সবচেয়ে গ্রেটেস্ট হাইট। সেই কারণে এমন না যে টি এর ভ্যালু 100-1000 বসায় তুমি খালি এস বাড়াইতে থাকবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, কমাইলেও পারবে না, কারণ টি এর ভ্যালু 5-এ হাইয়েস্ট। তো তুমি যখন টি এর ভ্যালু 4 দিলা তখন তো ও এখন উঠতেই আছে, ও তো হাইয়েস্ট পয়েন্টে পৌঁছায় নাই, তাহলে ডেফিনেটলি কম আসবে। টি এর ভ্যালু তুমি 3 বসাইলে আরও কম আসবে, কারণ সে মাত্র ছুটছে, উঠতেছে ওই টাইমে। আচ্ছা, ওকে, আমাদের এবার সেম টাইপগুলো আমি একটু এসডাব্লিউ দিব। 8 নাম্বার এসডাব্লিউ থাকবে। আচ্ছা, 9টা করাইতে হবে, দেখো। আচ্ছা, তার মানে আমরা একটা কনসেপ্টের সাথে নতুন পরিচয় হলাম, শুনতেছি আনাফ? আমরা একটা নতুন কনসেপ্টের সাথে পরিচয় হলাম, সেটা কি? গ্রেটেস্ট হাইটে কার ভ্যালু 0 হয়? ভি এর ভ্যালু 0 হয়। এই কোয়ান্টিটিটা মনে রেখো, স্টেটমেন্টটা মনে রেখো। আরেকটা সময় একটা জিনিস 0 হয়, বাট ভি না অবভিয়াসলি। আসো আমরা একটু পড়ি। A particle moves along a straight line such that its displacement x meter from a fixed point O of the line at time t second is কত? x। ঠিক আছে? আচ্ছা, তোমরাই বলো এটা কার ইকুয়েশন? এক্স এ আমরা কি বুঝি? এস এর ইকুয়েশন। তো এটাকে ডিফারেন্ট কোনো টপিক ভাববা না, তোমার সিলেবাস ওই এস ভি আর এর মধ্যেই সীমাবদ্ধ আইজিসিএসসি তে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ টি, কার ভ্যালু চাইছে? হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট ও। ও মানে কি? অরিজিন মানে কি জানো? যেখান থেকে স্টার্ট করছে পার্টিকেল। ডিসপ্লেসমেন্টটা বুঝতে পারছি?
মানে তুমি যেখান থেকে বর্ন করছো এখানে আবার ফেরত আসলে এস এর ভ্যালু কি হবে? এস মানে কি ডিসপ্লেসমেন্ট না? বুঝতেছি? আচ্ছা, তাহলে তোমরাই বলো, যখনই বলবে পার্টিকেল অরিজিনে চলে গেছে, একটা কোয়ান্টিটি মাস্ট বি জিরো, সেটা হচ্ছে এস ইকুয়াল টু, কারণ এস মানে কি ডিসপ্লেসমেন্ট। এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ডিস্টেন্স অবভিয়াসলি জিরো না, কারণ তুমি যদি টোটাল ঘুরে টুরে আবার আসো, ডিস্টেন্স মানে কি এটা অ্যাড হতে থাকে, বাড়তে থাকে, যত মুভ করবা তত। বা ডিসপ্লেসমেন্ট জিনিসটা এরকম না। ডিসপ্লেসমেন্ট কি, তুমি অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স কাভার করছো ফ্রম দ্য অরিজিন। তো তুমি যদি অরিজিন থেকে ঘুরে ফিরে আবার অরিজিনেই ফেরত আসো, ওভারঅল ডিসপ্লেসমেন্ট জিরো। তাহলে আমরা আরেকটা ইনফরমেশনের সাথে যুক্ত হলাম যে এস এর ভ্যালু জিরো হয় যখন সে অরিজিনে রিচ করবে। ভি এর ভ্যালু কখন জিরো? আগের ম্যাচে কি পড়ছি? গ্রেটেস্ট হাইটে। এস এর ভ্যালু কখন জিরো? যখন সে অরিজিনে রিচ করবে। দুইটা ইনফরমেশন মুখস্থ থাকবে তো? তাহলে লিখাও সবাই, অ্যাট অরিজিন, আগেটা লিখেছিলাম অ্যাট গ্রেটেস্ট হাইট, ভি এর ভ্যালু জিরো, বাট এখন লিখবো অ্যাট অরিজিন এস এর ভ্যালু জিরো, বা এক্স লিখবো কারণ ওরা এক্স দিছে। তো এক্স এর ইকুয়েশনটা লিখার পর এক্স এর জায়গায় জিরো বসায় দিই। কোয়েশ্চেন কিন্তু করবো আমি তোমাকে। দেখো, বলো তো ডেনোমিনেটরে কি আছে? এটারে সাবজেক্ট করতে হলে টি দিয়া সবারে কি করবা? টি দিয়া সবারে মাল্টিপ্লাই করলে টি স্কোয়ার, ওর সাথে টি মাল্টিপ্লাই করলে টি ক্যানট বি নেগেটিভ। সো রুট ওভার 16 কইরা 4 দেখাবা, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা না বললেও আমরা নেগেটিভ নিব না, কারণ টাইমের হলো ক্যানট বি নেগেটিভ। পার্ট এ তো করাই দিলাম, বিটা তোমাদের। বিতে কি বলছে বলো তো? ভ্যালোসিটি চাইছে যখন টাইমের ভ্যালু 5। তো ভ্যালোসিটি চাইছে না? ভ্যালোসিটি চাইলে কার ইকুয়েশন খুঁজতে হবে? ভি। ভি এর ইকুয়েশন কি অ্যাভেলেবল আছে? কাকে ডিফারেন্সিয়েট করলে ভি এর ইকুয়েশন আসবে? ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করবা, ইউ উইল গেট দ্য ইকুয়েশন অফ ভি। তাহলে আসে এক্স এর ইকুয়েশন ডিফারেন্সিয়েট করার আগে আমরা একটু গুছিয়ে নিতে চাই, এখানে কি ডেনোমিনেটরে টি যা বৈশা আছে না? কি বলো? এখানে ডেনোমিনেটরে কে যা বৈশা আছে? টি রে যদি উপরে নিয়ে নেই তাহলে কত হবে? টি রে উপরে নিলে কি হবে? 16 টু দি পাওয়ার মাইনাস 16 টি টু দি পাওয়ার। এখন এটা ডিফারেন্সিয়েশন করার মতো অবস্থায় আছে। ওকে ডিফারেন্সিয়েট করলে নাম হবে ডিএক্স বাই ডিটি। টি রে ডিফারেন্সিয়েট করলে কি হবে? দাঁড়াগার রাখবো, দেখো টি এর ইকুয়েশন, টি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? -1, মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে -1টা কই আসবে? সামনে না? তাহলে -1 এর সাথে কি হবে? মাল্টিপ্লাই না? আর -1 এর সাথে আরেকটা কি হবে? ওভারঅল -2 হয়ে যাবে। এটা কার ইকুয়েশন পাইলাম? ভি এর। মাইনাসে মাইনাসে প্লাস 16 টি টু দি পাওয়ার -2। ভ্যালোসিটির ইকুয়েশন পাইছি, বাট আমরা কি ইন টার্মস অফ টি তে রাখবো না টি এর ভ্যালু দেওয়া আছে? তাহলে এই 5টা কই বসায় দিব? 5 বসায় দিবা। তো টি এর ভ্যালু যখন 5 তখন 5 লিখা। কত আসে ফাইনাল অ্যান্সার? 1.64। দিস মিনস পার্টিকেল যখন টাইমের ভ্যালু 5 তখন তার স্পিড ছিল প্রত্যেক সেকেন্ডে 16.4। পার্ট বি নিয়ে কারো কনফিউশন?